রিজিক যে আল্লাহ কীভাবে রাখছে সেটাকে আমরা আগে থেকে বলতে পারি। এই যে পেঁপে গাছটি ভেঙে 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 অনেক দিন টিকতে 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 যে যে কয়টা পেঁপে ধরছে, এখানে খুব ছোট ছোট কয়েকটা পেঁপে ধরছে। তারপরও গাছটার প্রতি মায়া এবং সৌন্দর্যের কারণে এই যে ছোট্ট ছোট্ট ফলগুলো ধরছে, দেখতে আসলে সত্যি ভালো লাগে। সেই মায়া থেকেই কিন্তু আমরা গাছটা কাটিনি, সুন্দর লাগে তাই। তো দেখতে পাচ্ছেন এখানে কবে কীভাবে কোন দিকে আসলে ছোট্ট একটা পেঁপে পেকেছিল, খুবই ছোট, দেখেও বোঝা যায় না যেগুলো আসলে পাকার বয়স হয়েছে। সেই পেঁপেটি কিন্তু কোনো একটি পাখি বা কোনো একটি কাঠবিড়ালি বা কোনো একটি প্রাণী খেয়েছে। তার মানে আল্লাহর পরিকল্পনা কত সুন্দর, মাশাআল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ কার জন্য কীভাবে কোথায় করেছেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। ভেবেছিলাম আমরা আমরা খাবো, পেঁপে ধরলে পাকলে আমরাই খাবো, কিন্তু এটা আল্লাহ হয়তো কোনো একটা প্রাণীর রিজিকে রেখেছে, কোনো একটা পশু পাখির রিজিকে রেখেছে, হয়তো পাখি নাইলে কোনো কাঠবিড়ালি বা অন্য কিছুতে খেয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো লাগছে আমার কাছে। পশু পাখি তো আমাদের পরিবেশেরই উপাদান, দেখতে আমার ভালোই লাগে, পাখি বলেন কাঠবিড়ালি বলেন, যাই হোক, এটাও আমার কাছে অনেক বড় পাওয়ার যে আল্লাহর সৃষ্টির কোনো একটু উপকার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।